বাবা, আপনি আমাকে একটা কথা বলুন, এতে কাজ হবে তো? আমি ওই ছেলেকে একদম জমিদার বাড়িতে চাই না। দেখুন গিন্নিমা, আপনাকে আমি একটা কথা বলি। এই যে আমি আপনাকে কৌশল বলে দিলাম, এতে আপনার দুটো লাভ। দুটো লাভ মানে? কেমন দুটো লাভ? এই ধরুন, এর মাধ্যমে আপনি গ্রামে ছড়িয়ে দিতে পারবেন ছোট বউ টুকটাক করে। আবার এই বিষ যদি আপনি জমিদার অথবা ওই ছেলেকে খাইয়ে দিতে পারেন, তাহলেই দেখবেন স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে। তার মানে পুরো জমিদারি তো আমার হাতে চলে আসবে, তাই তো? একদমই তাই। আপনি যেটা চেয়েছেন ঠিক সেটাই হবে। শুধুমাত্র একটু সতর্কতা বশত কাজ করবেন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না সতর্কতার বিষয় নিয়ে। আমি এই কাজটা যে কোনো মূল্যে করতে চাই। ওই ছেলে জমিদার বাড়ির বংশধর হবে, আমি সেটা চাই না। বেশ, তাহলে এইটুকু মিষ্টির মধ্যে মিশিয়ে দেবেন, তাহলেই হবে। কারণ এটা মিষ্টি জিনিস তো, না হলে আবার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের ঘরে যে মিষ্টি কেউ খায় না, না জমিদার বাবু খান, না ওই ছেলেটা খায়, তাহলে কি হবে? এটা তো মহা মুশকিল হয়ে গেল। ঠিক আছে, আপনি এই জিনিসটা যে কিছুর সাথে মিশিয়ে দিলেই হবে। শুধুমাত্র তাদেরকে কোনোভাবে খাওয়াতে পারলেই হলো। বেশ, আসন্ন অনুষ্ঠানে আমি এই জিনিসটা মাংসের সঙ্গে মেশাবো। কি হয়েছে ছোট গিন্নিমা? আপনাকে এরকম মন মরা লাগছে কেন? কি আর বলবো সাবিত্রী, আমার মনটা একদম ভালো নেই। বড় দিদি কেমন যেন করছে আমার সাথে। কেমন করছে মানে? কেমন করছে আবার? বড় গিন্নিমা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে নাকি? ঠিক তা নয়, প্রথম প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম, দিদি আমাকে কত ভালোবাসতো। কিন্তু যখন থেকে আমার ছেলেটার জন্ম হয়েছে, তখন থেকে আমাকে যেন দু চোখে দেখতে পারছে না। এটা তো স্বাভাবিক ব্যাপার ছোট গিন্নিমা। তার কোনো সন্তান নেই, কিন্তু আপনার সন্তান হয়েছে, এটা যে কারোর হিংসার ব্যাপার হতে পারে। কিন্তু দিদির ভাবভঙ্গি আমার তেমন একটা ভালো লাগছে না। আমার দিকে কেমন করে তাকাচ্ছে, আমাকে এটা ওটা খাওয়ানোর চেষ্টা করছে। হায় হায়, কি বলেন? কি খাওয়ানোর চেষ্টা করেছে আপনাকে? এই ধরো, আমাদের ঘরের কেউ মিষ্টি খায় না, এখন দিদি চেষ্টা করছে সবাইকে মিষ্টি খাওয়ানোর। আমি এই ব্যাপারটা একদম বুঝতে পারছি না। খবরদার, আপনি কোনোভাবেই ওই মিষ্টি খাবেন না। কি জানি কার মনে কি আছে। আপনি ভালো মানুষ, আপনার কিছু হোক, আমরা সেটা চাই না। কিন্তু কেউ কারো ক্ষতি করলে সেটা তো আটকে রাখা যায় না, বলো? আমরা যতদিন আপনার পাশে আছি, আপনার কিচ্ছু হবে না। এই গ্রামের মানুষ আপনাকে কতটা ভালোবাসে সেটা তো আপনি নিশ্চয় জানেন। তোমাদের উপরেই তো ভরসা, কিন্তু কি জানি আমার কপালে ঠিক কি লেখা আছে। কি গো ছোট জমিদার, কিছু বলবে নাকি? এভাবে এখানে এসে দাঁড়িয়েছো যে? ভালো লাগছে না দাদা। তুমি কি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে? এ বাড়ির কেউ আমাকে একটু ঘুরতে নিয়ে যায় না। আহা, কি বলছো? জমিদার বাবুকে বললেই তো তোমাকে ঘুরতে নিয়ে যাবে। আমার এত কিছু শোনবার সময় নেই। আমি তোমার সাথেই ঘুরতে চাই, নিয়ে যাবে আমাকে? ঠিক আছে, আমার হাতের কাজগুলো সেরে তারপর তোমাকে ঘুরতে নিয়ে যাব, কেমন? আচ্ছা, তাহলে আমি এখানে বসি, তোমার জন্য অপেক্ষা করি। বেশ, এখন বলো তো তোমার মন খারাপ কেন? আমি একটা জিনিস দেখেছি। আজকে বড় মায়ের ঘর থেকে কেমন যেন ধোঁয়া বেরোচ্ছিল। আমি বুঝতেই পারলাম না কি হয়েছে। ধোঁয়া বেরোচ্ছিল মানে? আগুন লেগেছে নাকি? কাউকে বলেছো কোথাও আগুন লেগেছে নাকি? আরে ব্যস্ত হয়েও না, আমি ভেবেছিলাম সত্যিই আগুন লেগেছে, কিন্তু আগুন লাগেনি তো। একটু পর ধোঁয়া নিভে গেছে, আর কেমন যেন উটকো গন্ধ পেলাম। ব্যাপারটা তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। জমিদার বাবুকে এইসব কথা জানিয়েছো? তুমি খুব বোকা দাদা। এসব কথা বাবাকে জানালে
বাবা প্রথমেই প্রমাণ চাইবে, আমি প্রমাণ কোথা থেকে দেব? সেটাও তো একটা ব্যাপার। ঠিক আছে, তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না, আমরা তো সবাই আছি, কিছু না কিছু ঠিক হবে। তোমরা থাকলে কি আর না থাকলে কি? তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ সেটা আমরা কখনোই হতে দেব না। তুমি সাবধানে থেকো। চলো, তোমাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। কি বলছেন গিন্নিমা? এটা তো অসম্ভব ব্যাপার। আমরা তো ছোট গিন্নিমাকে ভালো ভেবেছিলাম। ভালো না ছাই, আমি তো জানি ও কেমন। শুনছি ওনাকে এখন তুকতাক শুরু করে দিয়েছে। এসব আবার কি বলছেন আপনি? কিভাবে জানলেন এসব কথা? আরে শোনো, ওই দিন জমিদার মশাইকে ছোট গিন্নি মাংস খেতে দিল। আমি এক টুকরো মাংস মুখে দিতেই কি মিষ্টি কি মিষ্টি। কি বলছেন বড় গিন্নিমা? মাংস আবার মিষ্টি হয় কিভাবে? সেটাই তো কথা, আমি তো সেটাই জানতে চাই। তুমি বলো, কালো জাদু করে ওই মাংসের মধ্যে কিছু না মেশালে মাংস মিষ্টি হয় নাকি? তাহলে তো দেখা যাচ্ছে বিষয়টা সত্যি। আপনারা এই বিষয়ে এখনো কিছুই করেননি। আমি আর কি করতে পারি বলো? জমিদার মশাই কি আমার কথা শোনেন? না না, এখন তিনি তার ছোট বউকে নিয়ে ভালোই আছেন। ইস রে, এদিকে ছোট বউ যে তার সর্বনাশ করছে সেটা একবারও বুঝতে পারছে না। আপনি একটু বোঝানোর চেষ্টা করুন, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মনে হয় না এই যাত্রায় জমিদার মশাইকে আমি বাঁচাতে পারবো। তোমরা গ্রামের মানুষজন যদি বাঁচাতে পারো তাহলে বেশ ভালোই হয়। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা। জমিদার মশাই যেহেতু আমাদের এই গ্রামের গর্ব, তাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। কি গো, আজকে কাজ কেমন হলো? এত দেরি হলো যে আসতে? আমি তো সেই কখন চলে এসেছি। আর বলো না, জমিদার বাবুর সাথে একটু বাজারে গেছিলাম, তাই তো দেরি হয়ে গেল। বাজারে কি সব কথা রটে বেড়াচ্ছে। হ্যাঁ গো, ওই ছোট গিন্নিমায়ের ব্যাপারেই তো বললে নাকি? আমিও শুনেছি কম বেশি গ্রামের মহিলাদের কাছ থেকে। যা রটে গেছে তা কিন্তু আমার মনে হচ্ছে সত্যি না। কেউ হয়তো ইচ্ছে করে ছোট গিন্নিমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমারও সেটাই মনে হয়, কারণ ছোট গিন্নিমা এমন কোনো কাজ কখনোই করতে পারেন না। আমরা তো তাকে চিনি। তাহলে এর পেছনে কে আছে বলো তো? আমি তো জানি না কে আছে, তবে বড় গিন্নিমাকে কেমন যেন সন্দেহ হচ্ছে। আজকে এক ভার লাল জল দেখিয়ে বলল সেটা নাকি সুরেশের জন্ডিসের অসুখ। আমাকে বলল ভালোভাবে পাহারা দিতে, আর কাউকে যেন না বলি। কেন কাউকে বলা যাবে না কেন? জন্ডিসের ওষুধ লুকিয়ে লুকিয়ে খেতে হয় নাকি? কি জানি, আমরা তাদের বাড়ির কাজ করি, তারা যা বলবে সেটাই তো আমাদেরকে শুনতে হবে। কাজ করি বলে কি মাথা কিনে নিয়েছে? তুমি সাবধানে একটু নজর রেখো তো, দেখো কি হয়। ঠিক আছে, তবে ছোট গিন্নিমাকে আমি কোনোভাবেই এই জালে ফাঁসতে দেব না। শুনুন না, আজকের মাংসটা কেমন হয়েছিল বললেন না তো? মাংসটা আজকে যেন একটু কেমন লাগলো। স্বাভাবিক মাংস তো সব সময় ঝাল হয়, কিন্তু আজকের মাংসটা তো একটু মিষ্টি মনে হচ্ছে। এই জন্যই তো বলি, মাংস আমার কাছে মিষ্টি লাগলো নাকি সবার কাছেই মিষ্টি লাগলো? আরে আমি তো ভেবেছিলাম ছোট গিন্নি যেহেতু রান্না করেছে, নুনের বদলে হয়তো চিনি দিয়ে ফেলেছে। আরে না, আপনি রান্না বান্নার কি বোঝেন শুনি? মাংসের নুন ঠিকঠাকই হয়েছিল, শুধুমাত্র একটু মিষ্টি লেগেছিল, ঠিক কি না বলুন? মিষ্টি তো একটু লেগেছিল, কিন্তু কিসের জন্য সেটাই তো বুঝতে পারছি না। এইবার তাহলে সবার কথা সত্যি হলো। সবাই বলছে ছোট গিন্নি কালো জাদু করছে, জাদু টোনা করে আপনাকে বশ করার চেষ্টা করছে। কি যে বলো না তুমি! ছোট গিন্নি আমাকে খুব সমীহ করে, আমাকে ভক্তি করে, আমার সাথে এমন কাজ কেন করবে? আপনি বড্ড বোকা জমিদার মশাই। তাছাড়া ছোট গিন্নিকে আপনি একটু বেশি ভালোবাসেন, তাই ওর দোষগুলো আপনি এখনো দেখতে পারছেন না। কি বলছো তাহলে তুমি? যা বলছো সেটাই কি সত্যি? আমাকে বলতে হবে কেন? গ্রামে সবাই এই কথা জেনে গেছে, সবাই বলা বলি করছে, তাই তো আমি বলছি। আমি তো চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমার জমিদার বাড়িতে বসে এরকম জাদু টোনা করে বেড়াচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে ছোট গিন্নিকে এর চরম মূল্য দিতে হবে।
কিরে রমেশ, তুই এই অবেলাতে রান্নাঘরে কি করছিস? কি খোঁজাখুঁজি করছিস আমাকে বল তো। তেমন কিছু নয় পিসি, এই তো আমাকে একটা জিনিস নিতে পাঠালো, সেই জিনিসটা খুঁজছি। না না, আমার যেন কেমন সন্দেহ মনে হচ্ছে। যদি কিছু জিনিস নেওয়ার জন্য পাঠাতো তাহলে তুই সোজা এসে আমাকে জিজ্ঞাসা করতি। সত্যি করে বল তো। পিসি, বড় গিন্নিমাকে কয়েকদিন ধরে সুবিধার মনে হচ্ছে না, তাই আমি রান্নাঘরে খুঁজতে এসেছিলাম। তিনি কি এমন করছেন? তুমি যদি সত্যি জানো আমাকে একটু বলো না গো। কই না তো, আমি তো এই বিষয়ে কিছু জানি না। তুই কি সব আবোল তাবোল বলছিস? তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো পিসি। দোহাই লাগে, তুমি মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা বললে ছোট গিন্নিমাকে বাঁচানো যাবে না। আমি সত্যি বলছি, মিথ্যে কেন বলবো? তোর কাজ এখান থেকে যা। কেন বুঝতে পারছো না পিসি? ছোট গিন্নিমা এই গ্রামের কত গরিবদের সাহায্য করে, এমনকি তোমাকেও তো এখানে চাকরি দিয়েছিল। তুমি তার সাথে বেইমানি করবে? না না, আমি তো তোর সাথে বেইমানি করতে চাই না, কিন্তু আমি এই বিষয়ে তেমন কিছু জানি না। তুমি যতটুকু জানো ততটুকুই আমাদেরকে বলো। এখানে যা যা দেখতে পাচ্ছিস সবকিছুই বড় গিন্নি থেকে যেন দুদিন পর পর নিয়ে আসে, আর এগুলো কাউকে ধরতে বারণ করে। এমনকি আমারও ধরার নিয়ম নেই। রাতে এই সব নিয়ে উনি কি কি যেন করেন। এর বেশি আমি আসলে কিছুই জানি না। ঠিক আছে পিসি, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক উপকার করলে তুমি আমার। ছোট বউ, তুমি এমন কাজ করতে পারো সে তো আমার ভাবনার বাইরে ছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এমন কাজ করলে। আমি এমন কাজ করলাম সেটা আপনি বিশ্বাস করলেন জমিদার মশাই? আমি সত্যিই নির্দোষ। আমি কেন এমন কাজ করতে যাব? ছোট গিন্নি ঠিক বলছে কর্তা। তাছাড়া ছোট গিন্নির বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ তো পাইনি। প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা ঠিক নয়। প্রমাণের আর কি আছে? সেদিন মাংস রান্না করেছিল ছোট বউ, সেই মাংস কেমন লেগেছে সেটা জমিদার নিজেই জানেন। আমি সেদিন প্রমাণ পেয়েছি, তাই আর কারোর প্রমাণের কোনো প্রয়োজন নেই। আপনারা বিশ্বাস করুন, আমি এমন কিছু করিনি। আমার নামে মিথ্যা রটানো হচ্ছে। কে বা কারা এমন করছে আমি সেটা জানি না। গ্রামের সবাই যেহেতু এই অভিযোগ তুলেছে, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। এবার বলো, তোমাকে আমি কি শাস্তি দিতে পারি? আপনি আমাকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। আমি আপনার কোনো ক্ষতি করতে পারি না। আপনার যদি বিশ্বাস হয় আমি ক্ষতি করতে পারি, তাহলে আপনি যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, তবে তোমাকে বলে রাখছি এটাই তোমার শেষ সুযোগ। এরপর যদি তোমার উপরে কোনো অভিযোগ ওঠে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব। এবারও ওই কালনাগিনীটাও আমার হাত থেকে বেঁচে গেছে। এরপর আর বাঁচতে পারবে না। অগিন্নিমা, বলি এই মাংসগুলো দিয়ে কি করছেন এসব? শোন, ভালো একটা মিষ্টি বানানো শিখেছি, মাংসের মিষ্টি। দেখবি এই মাংসের মিষ্টি খেলে কত ভালো লাগে। কি বলছেন আপনি? আমি তো কোনোদিন মাংসের মিষ্টির কথা শুনিনি। মাংসের আবার মিষ্টি হয় নাকি? হয় না মানে? এই তো আমি বানাচ্ছি, দেখে রাখ। খেতে ভালো হবে তো? হবে হবে, সবাইকে খাওয়ানোর পর তোদেরকেও খেতে দেব। তুই একটা কাজ করিস, এই মিষ্টি একদম আলাদা করে ওই কাঁসার থালায় রেখে দে। আলাদা করে রাখতে হবে কেন? এমনিতে রাখলেই তো হয়। বেশি বুঝিস না, এটা তো যেমন তেমন মিষ্টি না, নতুন মিষ্টি, তাও আবার আমার হাতে বানানো। আমি চাই উৎসবের দিনে সবাইকে নিজের হাতে এই মিষ্টি খাওয়াতে। ঠিক আছে, আমি এখনই সব আলাদা করে রাখছি। আমি তো বেশ ভালোভাবেই বুঝতে পারছি এই মিষ্টিগুলো কিসের। তোমার বিষ আমরা তোমাকেই খাওয়াবো, এটা তুমি লিখে রাখো। হ্যাঁ, আরে ছোট জমিদার, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন গো দাদা, কি হয়েছে? তোমাকে একটু সাবধান করবার জন্য আমি এলাম। আজকে তোমাকে যে খাবারগুলো দেওয়া হবে সে খাবারগুলো তুমি যে কোনো উপায়ে খাবে না, ঠিক আছে?
কিন্তু বড় মা যদি আমাকে খেতে দেয় আমি তো কোনোভাবেই না করতে পারবো না। কি করব তাহলে? আমাকে তো জোর করে খাইয়ে দেবে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করবে। যেই মিষ্টি তোমাদেরকে খেতে দেবে সেটার বাম দিক থেকে খাবে, ডান দিক থেকে ভুলেও মিষ্টি তুলবে না। বাকিটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? দাদা, আমার বড্ড ভয় করছে। আমার কিছু হবে না তো? যতদিন আমরা আছি তোমার কিচ্ছু হবে না। তোমাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে দাদা, তাহলে এখন আমি যাব। যাও, তবে তোমাকে যা যা বলেছি সবকিছু মনে রেখো। কি খবর? আজকে এই উৎসবের দিনে সবকিছু শেষ হওয়ার আগেই সবাইকে আমাদের বাঁচাতে হবে। তুমি বিশ্বাস করবে না, বড় গিন্নি যা যা করতে পারে সেটা আমাদের ভাবনার বাইরে। মাংসের মিষ্টি বানিয়েছে, আমি নিশ্চিত এই মিষ্টির মধ্যে কিছু না কিছু আছে। তুমি ঠিক জানো তো? তুমি আরো একবার আমাকে একটু নিশ্চিত হয়ে বলো তো, যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা কাউকে বাঁচাতে পারবো না। আমি একদম নিশ্চিত, তুমি বিশ্বাস করো। মিষ্টিটা নিজে হাতে বানিয়েছে ওই বড় গিন্নি, আবার আলাদা করে তুলে রাখতে বলেছে। তুমি নজর রেখেছো কোন থালায় সেই মিষ্টিগুলো রাখা হয়েছে? আমি নজর রেখেছি, আর ওই থালাগুলো আমার চোখের সামনেই আছে। এবার বলো তুমি কি করতে হবে? থালাটা যে কোনো উপায়ে বদলে ফেলতে হবে। অন্য মিষ্টি থালাটা এনেছো যেটা আমরা বানিয়েছি? হ্যাঁ, সেটা এনে আমি একদম লুকিয়ে রেখেছি, কেউ সেটা দেখতেই পায়নি। কিন্তু থালা যদি বদলাতে যাই, যদি একবার ধরা পড়ি তাহলে আমাদেরকে চোর অপবাদ দিয়ে এ বাড়ি থেকে, এমনকি এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তাহলে তুমি একটা কাজ করো, ওইখানে একটা মাটির কলস দেখেছি আমি। সেই কলসটা তুমি যদি জোরে ভেঙে ফেলো, সবার নজর এক মুহূর্তের জন্য ওদিকে চলে গেলে আমি সেই ফাঁকে থালাটা বদলে দেব। এটা তুমি দারুণ একটা পরিকল্পনা ভেবেছো। বেশ, আমি তাহলে সেটাই করব, কিন্তু খুব দ্রুত কাজটা করতে হবে। সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি এখন তাড়াতাড়ি যাও, আমাকে যেতে হবে। এই নিন জমিদার মশাই, আপনার জন্য আমি নিজের হাতে এই মাংসের মিষ্টিটা বানিয়েছি। কি বলছো বড় গিন্নি? তুমি আবার আমার জন্য মিষ্টি বানিয়েছো? কিন্তু এই এমন মিষ্টি তো আমি আগে কখনো দেখিনি। মিষ্টির রংটাও যেন কেমন লাগছে। তা তো লাগবেই, দেখতে পাচ্ছ না এগুলো মাংস দিয়ে বানানো মিষ্টি। আমি নিজের হাতে বানিয়েছি, একটাবার খেয়ে দেখুন না। আমার ছেলেকে আগে দাও। আমার ছেলে আগে খাবে, তারপর আমি খাবো। আমি আবার ছেলেকে রেখে কিছু খেতে পারি নাকি? হ্যাঁ, আছে আছে, ছেলের জন্য তো অবশ্যই আছে। বেশ, আমি তাহলে সুরেশকে আগে খাওয়াই, তারপর আপনাকে খাওয়াবো। সাবিত্রী, দে মিষ্টির থালাটা আমার হাতের কাছে দে তো। আরে বাবারে, ওদিকে আবার কি ঘটলো রে? রমেশ, কি ভাঙছিস এত জোরে জোরে? এভাবে ভেঙে ভেঙেই তো জমিদার বাড়িটাকে মাথায় তুলেছিস। ক্ষমা করবেন গিন্নিমা, হাত থেকে মাটির কলসিটা পড়ে ভেঙে গেল। তোদের নিয়ে আর পারি না। আজকে কি সুন্দর উৎসবের একটা দিন, এই শুভ দিনে অশুভ কাজ করতে তোদের হবেই, তাই না? আর হবে না গিন্নিমা, আর হবে না। কিরে সাবিত্রী, তোকে যে বললাম মিষ্টির থালাটা আমার হাতে দিতে, এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়ান গিন্নিমা, আমার একটা কথা বলবার আছে। তারপর জমিদার বাবুকে মিষ্টিটা খাওয়াবেন। কি কথা বলবি আবার? তোর কথা মতো জমিদার মশাইকে আমি মিষ্টি খাওয়াবো নাকি? আহা, এভাবে অধৈর্য হচ্ছেন কেন? একটু দাঁড়ান না। মিষ্টিগুলো তো দেখছি আপনি বড্ড ভালোভাবে বানিয়েছেন, নিশ্চয়ই খেতে খুব ভালো হয়েছে। এবার তাহলে একটা মিষ্টি আগে আপনি খান। কি বলছো এসব? এই মিষ্টি আমি জমিদার মশাই এবং সুরেশের জন্য বানিয়েছি। এই সবার সামনে তাদেরকে অপমান করে আগে আমি কি খেতে পারি? কেন পারবেন না? আগে আপনাকে মিষ্টি খেতেই হবে। কর্তাবাবু, আপনি একটু বলুন না। আহা, এমন কেন করছিস রমেশ? কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি একটু পরেই দেখতে পাবেন, আপনি একটু বলুন না। রমেশ যেহেতু এত করে বলছে, তুমি তাহলে বরং একটা মিষ্টি আগে খাও। খেয়ে রমেশকে দেখাও, দেখি ও কি বলে। না না, আমি এই মিষ্টি খেতে পারবো না। আমি কেন খাবো? এটা আমি কোনোভাবেই খেতে পারবো না। একটা মিষ্টি খেতে তোমার এত সমস্যা হচ্ছে কেন বুঝলাম না তো। মিষ্টির মধ্যে কি এমন আছে বলো তো? মিষ্টির মধ্যে কি
কি আর এমন থাকবে? আপনি আপনি একটা সামান্য চাকরের কথা শুনে আমাকে অবিশ্বাস করছেন? কথাটা চাকর বাকরের নয়, তোমাকে একটা মিষ্টি খেতে বলা হয়েছে। তুমি একটা মিষ্টি খেলে কি এমন ক্ষতি হবে? খান না গিন্নিমা, খান। আরে আরে তোমরা বুঝতে পারছো না কেন? এই মিষ্টি আমি কিভাবে খেতে পারি? এই মিষ্টির মধ্যে আমি বিষ মিশিয়েছি। তোমরা সেটা বুঝতে পারছো না? নিন জমিদার বাবু, এবার বাকিটা আপনি বুঝে নিন কি করবেন। দোহাই তোমার সাবিত্রী, আমাকে তুমি এভাবে নিয়ে যেও না। তুমি তো জানো আমি লোকসম্মুখে আসা বন্ধ করে দিয়েছি। আপনি আমার ওপরে একটু ভরসা রাখুন গিন্নিমা, আপনি চলুন, কিছু হবে না। তুমি এটা কি করলে বড় বউ? তোমাকে তো আমি এত বিশ্বাস করি, তারপরেও তুমি এমন একটা ঘৃণ্য কাজ করতে যাচ্ছিলে। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন জমিদার মশাই। আমি আসলে হিংসার বশবর্তী হয়ে এমন কাজ করেছিলাম। হিংসা? তুমি কার সাথে হিংসা করো? ছোট বউয়ের সাথে। আমি নিঃসন্তান ছিলাম বলে আপনি ভালোবেসে ছোট বউকে বিয়ে করে নিয়ে এলেন। আমি কোনোদিন ছোট বউকে মেনে নিতে পারিনি। এখন যখন শুনলাম ছোট বউয়ের ছেলে এই বিশাল সম্পত্তির মালিক হবে, তখন আর মেনে নিতে পারলাম না। তাহলে তুমি কি নিয়ে হিংসা করলে? তোমার আমার বয়স হয়েছে, আমরা কয়েক বছর পর এমনিতেই মরে যাব। তারপরে বিশাল সম্পত্তি কে দেখবে? সারা জীবন তুমি এগুলো নিজের আয়ত্তে রাখতে পারবে? আমি আমার বোধ বুদ্ধি ভুলে গিয়েছিলাম, তাই তো এমন ভুল করেছি। আমি আসলে এটা ভেবে দেখিনি। তুমি এমন কেন করলে? সুরেশ তো তোমাকে বড় মা বলে ডাকে, মায়ের মতো সম্মান করে, কোনোদিন অসম্মান করেনি। ওর সাথে এমন করতে তোমার একবারও বুকে বাঁধলো না? সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। তুমি এখন এই মুহূর্তে এই জমিদার বাড়ি এবং গ্রাম ছেড়ে চলে যাবে। আমাকে ক্ষমা করুন। বললাম তো এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, না হলে প্রহরী ডেকে তোমাকে বের করতে আমি এক মুহূর্ত ভাববো না। আজকে যদি রমেশ আর সাবিত্রী না থাকতো, তাহলে এই সত্য কোনো দিন উদ্ঘাটন হতো না। আমি মিছিমিছি ছোট বউকে ভুল ভেবেছিলাম, আমাকে ক্ষমা করে দাও ছোট বউ। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে বড় গিন্নি কি দিয়ে মিষ্টি বানিয়েছিল?